পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় এডুকেশন অনার্স থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে DSCC4 এর একটা চূড়ান্ত সাজেশান নিয়ে এসেছি। পরীক্ষা আর বেশি বাকি নেই, তার আগে আমরা একটা শেষ মুহূর্তে সাজেশান দিচ্ছি। এইগুলো যদি তোমরা পড়ে যাও, আশা করি তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তা চলো আমরা এই DSCC4 এর সিলেবাস কী আছে এবং প্রশ্ন প্যাটার্ন কী আছে তোমরা জানো, তবুও একবার আমরা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ যে DSCC4 এর যে পেপারটার নাম সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন বা শিক্ষা সমাজতাত্ত্বিক ভিত্তিক। এখানে 3টে ইউনিট আছে, তোমরা দেখে নিও। প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট এবং তৃতীয় ইউনিট, এই 3টে ইউনিট আছে সিলেবাস। তোমরা দেখে নাও, আমি আর পড়ছি না কারণ যাতে সময় বেশি লাগবে। মার্কস ডিভিশনটা একবার দেখে নাও। 3টে বড় প্রশ্ন থাকবে, 10 নম্বরে লিখতে হবে। 500টি ওয়ার্ডের মধ্যে 4খানা থাকবে, অর্থাৎ 30 নম্বর। 5 নম্বরের 5টা লিখতে হবে, 6টে প্রশ্ন থাকবে 250 ওয়ার্ডের, এবং 10 নম্বরে 2টি প্রশ্ন থাকবে তোমাদের 20 নম্বর। এই টোটাল কিন্তু তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে। তা চলো আমরা এবার 10 নম্বরের সাজেশনটা শুরু করি। দেখো, আমরা DSCC4 এর যে 10 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে 3টে কোশ্চেন লিখতে হবে। চলো আমরা সেটা শুরু করি। প্রথম দেখো, সামাজিক গোষ্ঠী কাকে বলে, বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, ধর্ম কাকে বলে, শিক্ষা ও ধর্মের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর, শিক্ষা সমাজতত্ত্ব বলতে কী বোঝো, শিক্ষা সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। 4 নম্বর, সামাজিক যোগাযোগ কাকে বলে, প্রযুক্তি ও শিক্ষা সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর, প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ সহ পরিচয় দাও, শিক্ষাক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ দাও, ভূমিকা আলোচনা করো। 6 নম্বর, সামাজিক বিচলনের অর্থ কী, সামাজিক বিচলনে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 7 নম্বর, সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা করো, শিক্ষা ও সামাজিক পরিবর্তনের মধ্যে পারস্পরিক সম্পর্ক লেখো। 8 নম্বর, সামাজিকীকরণ বলতে কী বোঝো, সামাজিক বিচলনে শিক্ষার ভূমিকা। এবং লাস্ট কোশ্চেন দেখো, সামাজিকীকরণ বলতে কী বোঝো এবং সামাজিকীকরণে পরিবারের সদস্যদের ভূমিকা আলোচনা করো। এই মোটামুটি 10টা কোশ্চেন আছে, এবং এই 10টা কোশ্চেন তোমরা আগে, যেটা আমরা বারবার বলি পড়ার বিষয় পক্ষ থেকে, তোমরা এগুলো আত্মস্থ করবে, অর্থাৎ বুঝে পড়বে, পড়ে অর্থাৎ মুখস্থ হবে। তারপর যেটা তোমরা বুঝছো বা মুখস্থ করে সেটা লিখে কয়েকবার প্র্যাকটিস করবে, তারপর দেখবে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। দীর্ঘ অভিজ্ঞতা দেখেছি, তোমরা অনেক সময় পরীক্ষাতে শিক্ষার্থীরা যে লিখতে লিখতে ভুলে যায়, তার মূল কারণ হচ্ছে তারা দুটো। একটা হচ্ছে তারা বুঝে পড়ে না, অর্থাৎ চোখ কান বুঝে মুখস্থ করে, আর 2 নম্বর লিখে প্র্যাকটিস করে না। এই দুটো কারণের জন্যই কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষার সময় ভুলে যায় বা ঠিকমতো লিখতে পারে না, ওই জগা খিচুড়ি লিখে দিয়ে আসে, যার ফলে সেরকমই নাম্বার আসে। কাজে কিন্তু তোমরা যদি বুঝে পড়ো, অর্থাৎ জিনিসটা আত্মস্থ করে পড়ো, পড়ে যদি বুঝে তারপর সেটা যদি কয়েকবার লিখে পরীক্ষার আগে লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। শুধু রেজাল্ট ভালো হবে না, পরবর্তীকালে তোমাদের কর্মজীবনে বা বাস্তব জীবনে যখন তোমাদের সেটা দরকার হবে, সেটার কিন্তু উপকার বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে। আমাদের মাস্টারমশাইরা বলেছিলেন, আমরাও সেই সুফল এখনও ভোগ করে যাচ্ছি, প্রত্যেক ক্ষেত্রে ভোগ করছি। তার কাজেই তোমাদেরও বলছি, তোমরা কিন্তু আগে যেই নোটটা পড়বে সেটা আগে বোঝো, বুঝে আত্মস্থ করে লিখে প্র্যাকটিস করো। আর কিচ্ছু না, তোমাকে চিন্তা করতে হবে না, গাড়ি এমনিই দৌড়াবে। ঠিক আছে, এবার দেখো আমরা 5 নম্বরের সাজেশনটা শুরু করি। দেখো, 5 নম্বরের 6টা প্রশ্ন থাকবে, তোমাদের 5টা কোশ্চেন লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, সামাজিক মিথস্ক্রিয়ার যে কোনো 2টি প্রক্রিয়া লেখো। 2 নম্বর, টিকা লেখো তাৎক্ষণিক সামাজিক গোষ্ঠী। 3 নম্বর, অর্থনীতির ওপর শিক্ষার প্রভাব আলোচনা করো। 4 নম্বর, সামাজিকীকরণ প্রক্রিয়া বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর, শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর, সামাজিক পরিবর্তনের উদাহরণগুলি আলোচনা করো। 8 নম্বর, সামাজিক যোগাযোগের প্রকারভেদ আলোচনা করো। 9 নম্বর, সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ লেখো। 10, সামাজিক পরিবর্তনে আনয়নে শিক্ষার ভূমিকা। 11, সমাজতত্ত্ব বলতে কী বোঝো।
এবং লাস্ট কোশ্চেন দেখো, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা করো। এই 12টি কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে পড়ো, অর্থাৎ যেটা বলছি বুঝে পড়ো, পড়ে কয়েকবার লিখে তোমরা এই 12টাই পড়ে যাও, 12টাই ভালো করে প্র্যাকটিস করে যাও, কারণ 6টা প্রশ্ন থাকবে, 5টা কোশ্চেন লিখতে হবে, বুঝতেই পারছো। কাজে একটা এদিক ওদিক হয়ে গেলে একটু অসুবিধা আছে। কাজে এডুকেশনের নোট খুব একটা বড় হয় না, খুব কঠিনও নয়। কাজে তোমরা এগুলো পড়ে গেলে কিন্তু আশা করি যে 5 নম্বরের 5টা কোশ্চেন লিখতে হবে, 6টা বলছি না আমি, আমার 5খানা দরকার, 5টা কিন্তু আশা করি অবশ্যই কমন পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ও আরেকটা কথা তোমাদের বলেছিলাম যে তোমরা গ্র্যাজুয়েশন করতে চলেছে, এর সাথে সাথে বা গ্র্যাজুয়েশন করার পরে কি পড়লে তোমাদের ভবিষ্যতে তোমাদের সুবিধা হবে ক্যারিয়ারের ক্ষেত্রে, তা যদি তোমাদের মনে করো তাহলে কিন্তু আমাদের জানিও। আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে যিনি সবচেয়ে অভিজ্ঞ আছে কেরিয়ার কাউন্সিলার, তিনি প্রায় 37-38 বছর অভিজ্ঞতা সম্পন্ন। কাজে তোমরা যদি তোমাদের সমস্যার কথা জানাও, আমরা তার কাছে তুলে ধরবো। আশা করি তোমার সমস্যার 100% সমাধান না করতে পারলেও 99% সমস্যার সমাধান অবশ্যই করতে পারবো। অনেকের সমস্যার কথা বলেছে, তাদের উত্তরও দেওয়া হয়েছে। আশা করি তারা সেই পথে চললে ভালো হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। তোমরা শুধু এই 3rd সেমিস্টার নয়, সমগ্র গ্র্যাজুয়েশন ভালো করে করো, ভালো হও। অগ্রিম শুভেচ্ছা রইল।